বিশ্বনবীর জীবনী আমিনার কোলে। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার। শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে। সুবেহে সাদিকে সুখ নূরে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিয়াছে। আলো আধারে দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব। নিখিল সৃষ্টির অন্তরালে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লোলিতা হইয়া উঠিয়াছে। কোন স্বপ্ন সাদ আজও যেন তার মিটে নাই। যুগ যুগান্তরে পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে। আরবের মরুদিগন্তে মক্কা নগরীর এক নির্ভীত কুটিরে একটি নারী ঠিক এই সময় সুখ স্বপ্ন দেখিতেছিলেন। তার নাম আমিনা। আমিনা দেখিতেছিলেন এক অপূর্ব নূরে আসমান জমিন উজালা হইয়া গিয়েছিল। সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ তারা সব ঝলমল করিতেছে। কার যেন শুভ আগমন, কার যেন আজ অভিনন্দন। যুগ যুগান্তরের প্রতীক্ষিত সেই না আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া আছে। তারই অভ্যর্থনার জন্য আজ যেন এই আয়োজন। কুল মাখলুক আজ সেই আনন্দ আত্মহারা। গগনে গগনে ফেরেশতারা ছুটাছুটি করিতেছিল, তোরণে তোরণে বাঁশি বাজিতেছিল। সবাই আজ বিস্মিত, পুলকিত, কম্পিত, শিহরিত। জ্বর প্রকৃতির অন্তরেও আজ দোলা লাগিয়াছে। খসরুর রাজপ্রাসাদের স্বর্ণচূড়া ভাঙিয়া পড়িয়াছে। কাবা মন্দিরের দেবমূর্তিগুলো ভুলুণ্ঠিত হইয়াছে। সিরিয়ার মরুভূমিতে নহর বহিয়াতেছে। আমিনার কুটিরেই বা আজ একই অপরূপ দৃশ্য। কারাই এই শ্বেত বসনা পুণ্যময়ী নারী, বিবি হাওয়া, বিবি হাজেরা, বিবি রহিমা, বিবি মরিয়ম, সবাই আজ তার শিয়রে দণ্ডায়মান। বেহেস্তি নূরে সারা ঘর আজ আলোকিত। বেহেস্তি খুশবুতে বাতাস আজ সুরভিত। এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙিল। আখি মেলিয়া চাহিয়া দেখিলেন, কোলে তাহার পূর্ণিমার চাঁদ হাসিতেছে। সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর ভেদিয়া ঝঙ্কিত হইল মহা আনন্দ ধ্বনি। খুশ আমোদিত হইয়া রসুল আল্লাহ, মারহাবা ইয়া হাবিবুল্লাহ। বেহেশতে ঝরকা হইতে হুরপরীরা পুষ্পবৃষ্টি করিতে লাগিল। অনন্ত আকাশে অনন্ত গ্রহ নক্ষত্র তসলিম জানাইল। বিশ্ব বিনাতারে আগমনী গান বাজিয়া উঠিল। নিহারিকালোকে তারায় তারায় অনুপরমানাতে আজ কাঁপন লাগিল। সবার মধ্যে আজ যেন কিসের একটা আবেগ, কিসের একটা চাঞ্চল্য। সবারই মুখে আজ বিস্ময়, সবারই মুখে আজ কি যেন এক চরম পাওয়ার পরশ আনন্দ সুপ্রকট। প্রভাত সূর্য রশ্মি পরাঙ্গুলি বাড়াইয়া সব অতিথির চরণ চুম্বন করিল। বনে বনে পাখিরা সমবেত কণ্ঠে গাইয়া উঠিল। সমীরণ দিকে দিকে তাহার আবির্ভাবের খোঁজ খবর নিয়া ছুটিয়া চলিল। ফুলেরা স্নিগ্ধ হাসি হাসিয়া তাহাদের অন্তরের গোপন সুষমাকে নজরানা পাঠাইল। নদ নদী ও গিরি নির্ঝর উচ্ছ্বসিত হইয়া আনন্দগান গাহিতে গাহিতে সাগর পানে ছুটিয়া চলিল। জলে স্থলে লতায় পাতায় তৃণগুল্মে ফুলে ফুলে আজ এমনই অবিশ্রান্ত কানাকানি আর জানা জানি। যার আশায় যুগ যুগান্ত ধরিয়া সারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহার গুনিতেছিল, সে যেন আজ আসিয়াছে। এই অনুভূতি আজ সর্বত্র প্রকট। আরবের মরুদিগন্তে আজ একই আনন্দোচ্ছ্বাস। মরি মরি, আজ তার কি গৌরবের দিন। সবচেয়ে যে নিঃস্ব, সবচেয়ে যে রিক্ত, তারই এ অন্তর আজ এমন করিয়া ঐশ্বর্যে ভরিয়া গেল। চরম রিক্ততার অধিকারে কি সে আজ এমন চরম পূর্ণতার গৌরব লাভ করিল। বেদুমগান বালারা অকস্মাৎ ঘুম হইতে জাগিয়া উঠিয়া অবাক বিস্ময়ে চাইয়া রহিল। দিগন্ত বিস্তৃত ঊষর মরুর দিকে দিকে আজ একই অপূর্ব দৃশ্য। এত আলো, এত রূপ কোথা হইতে আসিল আজ। আজিকার প্রভাব এমন স্নিগ্ধ পেলব হইয়া দেখা দিল কেন। খরজুর শাখায় আজ এত শ্যামলিমা কে ছড়াইয়া দিল। মেষশিশুরা আজ উল্লসিত কেন। নহরে নহরে স্নিগ্ধ বারিধারা আজ কোথা হইতে আসিল। কিসের উল্লাস আজ দিকে দিকে। আকাশ পৃথিবীর সর্বত্র এমনই আলোড়ন। ছন্দ দোলায়
সারা সৃষ্টি আজ যেন দোল খাইতে লাগিল। জড়চেতন সকলের মধ্যে আর চরম পাওয়ার পরম তৃপ্তি সুপ্রকট। কোথাও ব্যথা নেই, বেদনা নেই, দুঃখ নেই, অভাব নেই। সব রিক্ততার আজ যেন অবসান ঘটিয়াছিল। সব অপূর্ণতা আজ যেন দূরীভূত হইয়াছে। বিশ্বভুবনে আল্লাহর অনন্ত আশীর্বাদ ও অফুরন্ত কল্যাণ নামিয়া আসিয়াছে। আকাশে বাতাসে, জলে স্থলে, লতায় পাতায় জড় চেতন আজ যেন সার্থকতা ও পরিপূর্ণতার এক মহাতৃপ্তি ভাসিয়া বেড়াইতেছে। মহাকাল ঋতুচক্রে আজ কি প্রথম বসন্ত দেখা দিল? প্রকৃতির কুঞ্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল? কে এই নব অতিথি? কে এই বেহেশতি নূর, যাহার আবির্ভাব আজ তুল্যকে ভুলোকে এমন পুলক শিহরণ লাগিল? এই মহামানব শিশুর আল্লাহরই প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ পয়গম্বর, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ, মানব জাতির চরম পরম আদর্শ, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।